হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। চলুন একটু জুয়েল যাই। জুয়েল উপর আমরা জুয়েল যাব। এই হলো জুয়েলের এখানে। ওখানে দেওয়া আছে জুয়েল, ওদিকে যাব, জুয়েলে উঠবো। সাঙ্গি এয়ারপোর্ট অসাধারণ, এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগবে। এখনো রেন অ্যাক্টিভিটি শুরু হয়নি। জুয়েলে যাব, জুয়েলের ভিউটা এখান থেকে দেখাতে পারবো। এখানে ওয়াও, এখানে আপনার চাইলে একটু বসে থাকাও যায়, অনেকেই বসে আছে। ওখানে স্টার লাক্সের একটা কি ফুলের দিয়ে করা আছে, একবার দেখাই। ওখানে যাব। কথায় বলে স্বপ্নের শহর এই সিঙ্গাপুর। আমরা এখন এসেছি এয়ারপোর্টের টার্মিনাল 1। এখান থেকে আমরা সিম নিলাম আর ট্যুরিস্ট পাস নিলাম। এখন আমি এগিয়ে চলেছি জুয়েলের দিকে। জুয়েল হলো একটা কৃত্রিম রেন ফরেস্ট টাইপের একটা জায়গা দিয়ে বৃষ্টির ঝর্ণাধারা পড়বে আর চারিদিকে অসংখ্য সবুজ বৃক্ষ, অসাধারণ তার ভিউ। দেখুন সামনে লেখা আছে জুয়েল। আমরা ঠিক এটা দিয়ে একটু ডান দিকে এগিয়ে যাব। এটি হলো জুয়েলের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমরা এন্ট্রি করব। এই হলো জুয়েল, উপর থেকে ঝর্ণা আসে।
রয়েছি ঠিক জুয়েলের ঝর্ণার সামনে। চারিদিকে বহু টুরিস্ট এখানে এসে বসে রয়েছে, অপেক্ষা করছে যে মাঝখান থেকে জুয়েলের যে ঝর্ণা ধারা পড়বে তার সৌন্দর্য উপভোগ করার জন্য। দেশ বিদেশ থেকে বহু টুরিস্ট এখানে বর্তমানে বসে আছে। আমি এসেছি ঠিক 11টা বা 11টা 15 থেকে এই ঝর্ণাধারা, এটা তো সাধারণ সব সময় চলছে এগুলো, যেটা মাঝখান থেকে গোল হয়ে পড়বে আসল যে জুয়েলের ঝর্ণা, সেইটা দেখার অসাধারণ ভিউ আপনাদেরকে দেখাবো। এই অসাধারণ ঝর্ণা দেখার জন্য আমি একটু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ উপরের দিক থেকে ঝর্ণার ভিউটা অসাধারণ দেখতে পাবে। এই যে সামনে গোলটা দেখা পাচ্ছেন, ঝর্ণাটা উপর থেকে গোলের মধ্যে পড়বে, সরু হয়ে না অনেকটা চওড়া হয়ে। তার যে অসাধারণ ভিউ সেটা দেখতে গেলে একটু উপর থেকে গেলে ভালো লাগবে, নিচের দিকেও ভালো লাগবে, আর সাথে সাথে দেখা পাবো অসাধারণ ঝর্ণার পাশ দিয়ে স্কাই ট্রেন যাচ্ছে, তার একটা অসাধারণ দৃশ্য। চলুন উপরের দিকে যাই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা অনেকটা উঁচু দিয়ে উঠতে এসেছি। উঁচু থেকে দেখছেন ওই যে গোল মতো, ওখানেই আর কি মেন ঝর্ণাটা পড়বে উপর থেকে। পাশে রয়েছে স্কাই ট্রেন। বহু টুরিস্ট যারা এই প্রথম শুরুর ঝর্ণার পড়ার শুরুটা দেখার জন্য বসে ওয়েট করছেন অনেকক্ষণ থেকে, অনেক সকাল থেকে। অনেকে আসছেন চলমান অবস্থায় দেখেন। ঠিক 11টা বা 11টা 15, ঠিক পার্টিকুলারলি টাইমটা মনে নেই, শুরু হবে এখন মেন ঝর্ণা। দেখুন জাস্ট শুরু হওয়ার মুখে আপনারা দেখা পাচ্ছেন শুরু হয়ে গেছে বললেই চলে। উপর থেকে দেখুন আস্তে আস্তে কিছু গুঁড়ি ধোঁয়ার মতো নামছে, দেখা পাচ্ছেন ঠিক গোলটার সমানে উপর থেকে দেখুন ধোঁয়া, মনে হচ্ছে ধোঁয়া নামছে, আসলে ধোঁয়া না, বৃষ্টির কণাটাকে বা জলের কণা এত সূক্ষ্ম অবস্থা অদ্ভুত নামছে, পুরো ধোঁয়ার মতো লাগছে। ওটাকে আস্তে আস্তে যত নিচের দিকে নামবে স্পিডটা তত বাড়বে। দেখুন এবার বৃষ্টিটাকে বোঝা যাবে, কত সুন্দর লাগছে দেখুন। আমরা আরও ডিটেলস আপনাকে দেখাবো যখন অনেক জোরে অনেক সুন্দরভাবে পড়বে। হ্যাঁ, আর সেই মুহূর্তটাকে আপনাদের জন্য আমি রেকর্ড করলাম, কারণ আপনারাই যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য, আর যারা আসতে পাচ্ছেন তাদের জন্য। দেখুন পুরোটা শুরু হয়ে গেছে, অসাধারণ ভিউ। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ঝর্ণাটাকে দেখব বলে আমি বিভিন্ন জায়গা আমি পরিবর্তন করে ঝর্ণাটা দেখার চেষ্টা করছি, দেখি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেমন লাগে। অসাধারণ ভিউ, চারিদিকে প্রচুর গাছ, লাইক এ ফরেস্টটা দেখছেন, টয় ট্রেন ক্রস করছে, সরি স্কাই ট্রেন ক্রস করছে ঠিক এই ঝর্ণার সময়। অপূর্ব একটা ভিউ, ঝর্ণা প্লাস স্কাই ট্রেন যাচ্ছে উপর থেকে, মানে এই অসাধারণ ভিউ। যারা সিঙ্গাপুর আসেন, বিশেষ করে চাঙ্গি এয়ারপোর্টে যখন এলেন, এখানে যদি এই জুয়েলটা না দেখেন তো বলবো আপনাদের পুরোটাই মিস হয়ে গেল। প্রথম যে ফার্স্ট ওয়েলকাম গিফট হিসাবে এটা পাই, সেটা মানে মিস হয়ে গেল। অবশ্যই আপনারা আসবেন যারা সিঙ্গাপুরে ফার্স্ট টাইম, 100% ইউ এনজয় দ্য জুয়েল। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং and delightful for everyone. এই জুয়েলের ওয়াটারফল অসাধারণ দেখতে, গায়ে রাখার জন্য কত মানুষের দিকে দিকে ভাবনার বাইরে। হ্যালো বন্ধুরা, এখন বলতে পারি ওয়েলকাম টু সিঙ্গাপুর। আজ কালকে রাত্রে আমার ফ্লাইট ছিল রাত 2:30-এ, কিন্তু এতদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি বা বিভিন্ন কাজে গেছি, কখনো দেখিনি ফ্লাইট বিফোর টাইমে ছাড়ে। তো তখন দেখলাম কি কালকে ফ্লাইট ছিল 2:30-এ, 2:10-এই ছেড়ে দিয়েছে ফ্লাইট, কেন জানি না, মানে অ্যাডভান্স ছেড়েছে। এখানে পৌঁছানোর কথা ছিল সিঙ্গাপুর টাইমে 9:20, সেখানে ঢুকে গেছে 8:20-তে ঢুকে গেছে, মানে 1 ঘন্টা আগে। খুব ভালো লাগলো। এখানে নামলাম, নামার পর অসাধারণ অভিজ্ঞতা একটা হলো। আমরা নেমেছিলাম
টার্মিনাল 2-তে, ওখান থেকে আমরা স্কাই ট্রেন ধরে চলে এসেছিলাম টার্মিনাল 1। টার্মিনাল 1 এসে ওখানে আমরা কি করলাম, ওখান থেকে আমরা ইমিগ্রেশন করে বাইরে এলাম। ইমিগ্রেশন প্রসেসটা খুব একদম সোজা ছিল, আপনাদেরকে আগে বলেছি। বেরিয়ে এসে আমরা জুয়েল দেখলাম। জুয়েল হলো মানে টার্মিনাল 1-এর বাইরে একটা অসাধারণ সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে ঝর্ণা পড়ছে, তার যে দৃশ্য আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি, খুব ভালো লেগেছে, মানে ভাবনার বাইরে এমন। আরেকটা কাজ করলাম, এখানে এসে আমরা সিম নিলাম সিংটেলের। আগে থেকে আমি পারচেস করে রেখেছিলাম একটু সস্তায়। সমস্যাটা অন্য জায়গায়, সিম তো নিয়েছি, আমার কল যাচ্ছে না, কিন্তু হোয়াটসঅ্যাপ কল যাচ্ছে, ডেটা পাচ্ছি। তো ওনারা বললেন যে বাইরে কোনো শপ আছে, সেখানে গিয়ে দেখে নিতে, দেখা যাক হবে কিনা। বললাম আমার ফোনের প্রবলেম বা অ্যান্ড্রয়েডে কোনো প্রবলেম, জানি না কি, বুঝতে পারছি না, কিন্তু ওই সিমে ওনাদের ওখানে কল যাচ্ছে, সুতরাং আমার কাছে যাচ্ছে না। আমি একটা খুব মানে দুঃখজনক ব্যাপার, কাউকে কল করতে পারবো না কোনো সমস্যা পড়লে, হোয়াটসঅ্যাপে কল দিতে পারবো। আর এরপর আমরা নিলাম একটা মানে কার্ড, আপনাদেরকে দেখিয়েছি, বাস, ট্রেন, এমআরটি, এলআরটি চলার জন্য, সব কিছু চলার জন্য আমাদের $10 দাম নিল। $10 মধ্যে $5 আমাকে ব্যালেন্স দিয়েছে, $5 ফলস, মানে যদি কার্ড নিয়ে চলে যাই কোনো সমস্যা নেই, যদি ফেরতও দিই তাতেও কোনো সমস্যা নেই, $5 আমাকে ফলস হয়ে গেল। যাই হোক, তো এখন দেখার পর এখানে বসেছি এয়ারপোর্টে, এখান থেকে এমআরটি ধরবো, ধরে বিভিন্ন আমার একটা ক্যালকুলেশন আছে, এখান থেকে আমরা কিছু দূর যাবো, সেখানে গিয়ে ইন্টারচেঞ্জ করে আরেক জায়গায় নামবো, সেখান থেকে আরেক জায়গায় চেঞ্জ করে আমরা বগিন্স যাব। বগিন্স থেকে 15 মিনিট হাঁটলে আমাদের হোটেল চেক ইন টাইম হলো দুপুর 2টোর পরে বা 2টো। তাই এখন আমরা বাজে দেখি কত, 12টা। এখন আমরা এমআরটি ধরবো, ধরে যাব আমাদের হোটেলসের দিকে। ম্যাডাম বসে আছি আমরা, এবার এখান থেকে একটু কালকে আনা হালকা টিফিন ছিল, খেয়েছি, খেয়ে বেরিয়ে পড়ব। চলুন, রাস্তায় দেখা হবে, কী কী দেখাই, যা দেখবো সবই আপনাদেরকে দেখাবো, শুধু সাথে থাকবে আর একটু ভালোবাসা দেবে।